रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरতুল বাকারা আয়াত 232। চলছে তালাক প্রসঙ্গ, চলমান তালাক প্রসঙ্গ। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, আর যখন তালাক দেবে তোমরা তোমাদের নারীদেরকে, ফাবালাগনা আজালাহুন্না, তারাও যথারীতি পৌঁছে যাবে তাদের মেয়াদে ফালা তাদুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না। এই জায়গাটায় খুব ভালো হতো এখানে সবাই থাকলে খুব ভালো হতো। এই বিষয়টা, এই যে দুবার তালাকের যে বিষয়টা, তার ফাঁকা জায়গাটা, কথা বুঝেছো? দুবারের মধ্যে আর কি কি ঘটতে পারে। অর্থাৎ যখন তোমরা তালাক দেবে তোমাদের নারীদেরকে, ফাবালাগনা আজালাহুন্না, তার মানে ওই 4 মাসের পর ওই 3 মাসও সম্পূর্ণ। ফালা তাদুলুহুন্না, অর্থাৎ তালাক একবার হয়ে গেছে, ব্যাপারটা আবার বুঝে নাও, আবার বুঝে নাও, আবার বুঝে নাও। সকলে একেবারে সেই প্রাইমারি স্কুলের মতো এই ব্যাপারটা পরিষ্কার করে বুঝে নাও। কারণ যেহেতু আর তালাক উমার রাতান, 2 বার তালাকের ব্যাপারটা সকলের বুঝে সমানভাবে আসে না। এখন এখানে একবারের তালাকের কথাই ধরো বলা হচ্ছে। একবার তালাক দিলে তোমরা তোমাদের নারীদেরকে, এবং তারাও পৌঁছালো, অর্থাৎ ওই 3 মাসও ফুরিয়ে গেল। বোঝা গেল কথাটা? আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তার মানে তালাক তো হয়েই গেছে। এখন সেই মহিলারা যদি তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চায়, ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা এই সম্মতি প্রকাশ করেছে একদম সঙ্গত বা সমাজ যেভাবে প্রচলিত সমাজের নিয়ম আছে সেইভাবে, যালিকা ইউআজ, আচ্ছা, তা বাইনাহুমা বিল মারুফ, যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইন্নালিল্লাহি, আমি মেইন পয়েন্টটাই ছেড়ে দিয়েছি। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তাদুলুহুন্না, তাদেরকে বাধা দেবে না তোমরা। অর্থাৎ সমাজ বা পরিবারকে বলা হচ্ছে আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, যে তারা বিয়ে করবে তাদের স্বামীদেরকে। ইযা তারাদাউ, যখন তারা সম্মত হয়েছে, বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে, বিল মারুফ, এবারে সব দিক বিবেচনা করে দেখে শুনে। যালিকা ইউআযু বিহি, এই ব্যাপারে তোমাদেরকে একটা উপদেশ দেওয়া হচ্ছে বা পরামর্শ দেওয়া হচ্ছে, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ। আবার আসলো সেই কথা, মানে এই যে তালাকের ব্যাপারটা, নারী পুরুষের আলাদা হয়ে যাওয়ার ব্যাপারটা, অর্থাৎ এই সমস্ত কিছুই সিকিউরড করতে আল্লাহর চৌহদ্দি। তালাক হয়ে গেছে, 4 মাস 3 মাস পরে চৈতন্যের উদয় হয়েছে, আমার এই পুরাণ বই ভালো ছিল, বউয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, সরি, বউ বলেছে আচ্ছা বেশ, তুমি যদি ভুল বুঝে থাকো তাহলে বিয়ে করতে পারি, এক শর্তে যে আল্লাহর চৌহদ্দি কায়েম করতে হবে। এটা ভোগের সংসার নয়, ভোগের বিছানা নয়, একদম ন্যাকেডলি ব্যাপারটা বুঝে নাও। যৌন সম্পর্ক হবে ভবিষ্যৎ নির্মাণের জন্য, সেখানে যদি একদম পরিপূর্ণ আল্লাহর সংরক্ষণ আমরা না থাকি,
তাহলে শয়তান উৎপাদন হবে। অতএব এবারে বুঝে নাও ভালো করে। স্বামী স্ত্রী যথারীতি আলাপ আলোচনা করলো, বুঝে নিল, রাজি হলো, তো সেইখানে তোমরা সমাজ বা তোমরা পরিবার বাধা দিতে পারবে না। বোঝা গেল? তোমরা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো আমরা যেটা মিস করেছো সেটা হলো যে ওই 2 বারের যে ব্যাপারটা, তার একবার যদি তালাক হয়ে যায়, তাহলে এরপর যদি তারা দুজনায় আবার মিলিত হতে চায় একদম সঙ্গত কারণে, তাহলে তোমরা বাধা হয়ে দাঁড়াবে না। বোঝা গেল তো কথাটা? তার মানে ওই ইলা মিলা নাই, ওটা হবে 2 বার তালাক হয়ে যাওয়ার পরে, অর্থাৎ ওই স্ত্রী তখন হারাম হবে। কিন্তু একবার তালাকে সেটা হচ্ছে না, এমনকি দ্বিতীয়বার তালাকেও হারাম হচ্ছে না। দ্বিতীয়বার বিয়ে করার পরে যদি তালাক হয় তারপর, হ্যাঁ, যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম আযকা লাকুম ওয়া আতহারু। শব্দ দুটোর ব্যবহার দেখো, ওইটা তোমাদের জন্য, অর্থাৎ এই যে প্রক্রিয়া আযকা লাকুম, একদম এইবার আসলো বিশুদ্ধতর তোমাদের জন্য। কারণ তোমাদের দুজনের মধ্যে দেহ মিলন হয়েছে, তারপরেও তালাক হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে সে আর কোথাও যায়নি, তোমাদের মধ্যে মীমাংসা করে আবার তোমরা একত্রিত হয়েছে, তাহলে পিওরিটি তো থেকে গেছে, এখনো থেকে গেছে কিনা? লাকুম ওয়া আতহারু, এবং সমস্ত মানে পবিত্রতর বা একেবারে বিশুদ্ধতর, শুদ্ধতম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আবার ওই কথা রিপিট হলো, আল্লাহ জানেন আর তোমরা জানো না। মানে এই যে সিস্টেমটুকু যেটুকু দেওয়া হলো, এইখানে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই কারণে আল্লাহ তাআলা ওইখানে ক্যাটেগরিক্যালি একদম লাইন টেনে দিয়েছেন, আল্লাহ জানেন তোমরা জানো না। মানে কেন আমি এটা তোমাদের জন্য করেছি, এইটা তোমরা এখনো বুঝতে পারবে না। আল ওয়ালিদাত, মায়েরা, ইউরদিনা আওলাদাহুন্না, দুধ পান করাবে তাদের সন্তানদেরকে হাওলাইনে কামেলাইনে, বছর 2 বছর পরিপূর্ণ। লেমান আরাদা, তার জন্য যে স্বামী চাইবে আন ইউতিম্মার রাদাআতা, তালাক কিন্তু হয়ে গেছে। এখন সন্তানের ব্যাপারে যদি স্বামী চায়, স্ত্রীকে অনুরোধ করে, দেখো এখন দেখো যে তালাক হয়ে যাওয়ার পরেও যথারীতি মানে সম্পর্কটা কিন্তু যথাস্থানে। সম্পর্কটা যথাস্থানে। যদি স্বামী চায় যে 2 বছরের দুগ্ধপান পিরিয়ডটা সে পূর্ণ করাবে স্ত্রীকে দিয়ে, ওয়ালাল মৌলুদে, তখন জন্মদাতা তার উপরে দায়িত্ব রিজকু হুন্না, তাদের ভরণ পোষণ, ওয়া কিসওয়াত হুন্না বিল মারুফ, তাদের মানে তোমার খাবার দাবারের আয়োজন এবং পোশাক পরিচ্ছদের আয়োজন বিল মারুফ। এই বিল মারুফ মানে একেবারে যেই মাত্রায় সে সংসারে থাকতে ছিল সেই মাত্রায়। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা ওয়াসআহা, চাপিয়ে দেবে না কারো উপরে কেউ সেইটা যা তার পক্ষে সম্ভব নয়। বউ বলবে যে দুধ খাওয়াতে পারি, এত টাকা দেওয়ার, কারণ ওই তালাক দেওয়ার ক্ষোভ, ইন্নালিল্লাহ, সে তো এই কালে। কিন্তু কোরআনই তালাকে কোনো মনের মধ্যে কোনো দাগ নেই।
আমরা তোমরা একত্রে থাকার চেষ্টা করেছি, আল্লাহর চৌহদ্দি নির্মাণের চেষ্টা করেছি, হয়নি। এটা তো না তোমার উপরে আমার কোনো রাগ আছে, না আমার উপরে তোমার কোনো রাগ থাকার কথা, উদ্দেশ্য তো ভিন্ন। এখন এক্ষেত্রে আমার সচেতনতা আসলো যে তোমার সাথে থাকলে সেটা হচ্ছে না, আলাপে বসলাম, দেখো তুমি আর আমি করতে থাকলে আল্লাহর চৌহদ্দি হবে না, তার চেয়ে ভালো তুমি একা আমরা আবার আলাদা হয়ে যাই। এইরকম একটা আলোচনার মাধ্যমে এই বিয়ে তালাকটা হবে। মানে এখন তো নেই সেটা, কিন্তু আমাদের কল্পনা করতে দোষটা কোথায় যে আল্লাহর বিধানের বাস্তবতা কিরকম ছিল। এখানে তো হিংসা বিদ্বেষের কোনো কোশ্চেনই নাই, ঘৃণাও নেই। তো এখানে আবার আল্লাহ তাআলা বলে দিলেন যে হুয়া যালিকুম আজকা লাকুম, বিশুদ্ধতর তোমাদের জন্য, এবং আতহার, পবিত্রতর, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, এবং আল্লাহ জানেন তোমরা এটা জানো না। আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআতা, তাদের জন্য যারা চাইবে যে সে দুধ পান কাল পূর্ণ করাবে, ওয়ালাল মাউলুদে, তখন দায়িত্ব হবে যে জন্মদাতা, লাহু রিজকুহুন্না, তার উপরে তাদের জীবিকা, এবং কিসওয়াতাহুন্না, এবং তাদের কাপড় চোপড়, বিল মারুফ, লা তুকাল্লাফু নাফসান ইল্লা উসআহা, চাপানো যাবে না কারো উপরেই কোনো দায় যার বহন সে করতে পারবে না। লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, কোনো ক্ষতি করা যাবে না সন্তানের জন্য তার সন্তানের কারণে, মাকে, ওয়ালা মাউলুদুন, আর না যে জন্মদাতা, লাহু বেওয়ালাদিহি, তাকে কোনো ক্ষতি করা যাবে না তার সন্তানের জন্য। কোনো বাকি আছে, কোনো মানে কোনো খুঁত খাত যে এখান থেকে তাফসির লাগবে, ব্যাখ্যা লাগবে? মানে আল্লাহর বিধানগুলো কত পূর্ণ, একদম নিখুঁত বর্ণনা। মানে দায়িত্ব চাপানো যাবে না, ভার চাপানো যাবে না, তোমার দায়িত্ব তোমার সন্তান দুধ পান করাবে, তার জন্য সম্মানজনক, ঠিক তুমি যেভাবে তাকে স্ত্রীকে রাখতে সেইভাবে তার ভরণ পোষণ দিতে থাকবে। এবার আসো ওয়ালাল ওয়ারিসে মিসলু যালিকা। এখন ঠিক ইতোমধ্যে কথাবার্তা ঠিক হয়ে গেল, সন্তানকে দুধ পান করাবে মা, এই বলা কওয়ার পরে স্বামী মরে গেল, উত্তরাধিকারী যারা তাদের উপরে দায়িত্ব একই মাত্রায় ভরণ পোষণের ক্ষেত্রে। দেখো খুব মাথায় প্রেশার দিও না, একবার দুবার দু চার 10 বার একটা আয়াত পড়ে আয়ত্ত করা সম্ভব না। আমি শুধু দেখাচ্ছি যে তোমাদেরকে অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে। তো ওয়াইন আরাদতুম আনতাস, আচ্ছা, ফাইন আরাদা ফিসালান, এখন যদি তারা দুজনে সিদ্ধান্ত নিল যে না দুধ পান আর করাবে না, আন্তরাদিন মিনহুমা, তাহলে দুজনার সম্মতিক্রমেই তাদের দুজনার, ও তাশাবুরিন, এবং পরামর্শের পরে, ফালা জুনাহা আলাইহিমা, তাতে কোনো দোষ নেই তাদের উপরে, কোনো দায় নেই তাদের উপরে। ওয়াইন আরাদতুম, আর যদি তোমরা চাও, আন্তাস্তার দিও আওলাদাকুম, তাহলে অন্য মানে দাইমাকে দিয়ে দুধ পান করাবে তোমরা, ফালা জুনাহা আলাইকুম, তাতেও কোনো দোষ নেই তোমাদের উপরে। ইল সাল্লামতুম, যদি তোমরা ঠিক যথাসময় আদায় করবে, মা আতাইতুম বিল মারুফ, তথা সেই দাইমার সাথে তোমার যে কথাবার্তা হয়েছে সে অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী যা প্রয়োজন তা তুমি যথারীতি দিয়ে যেতে থাকবে। ওয়াতাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, যে আল্লাহ সেই সব যা তোমরা করো সব দেখেন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, এবং তারা যারা ফিরিয়ে নেওয়া হবে যাদেরকে তোমাদের মধ্যে থেকে, মারা যাবে আমি বলবো না, ইউতাওয়াফাউনা,
কারণ আমি ওইটা প্রতিষ্ঠিত করতে চাই যে ওয়াফা ইউওয়াফি মানে ফিরিয়ে নেওয়া, প্রত্যাহার করা। তো এই ব্যাপারটা যেন সকলের মধ্যে আমাদের চেতনায় আসে যে আমরা একটা কথা দিয়ে আমাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়েছে এই পৃথিবীতে। উই আর অন এ ডেপুটেশন। এখানে জীবন মৃত্যুর বিষয়টা ওয়াফা ইউওয়াফি, যেমন এটা কোথায় ব্যবহার করছে? আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। তো ঘুমের মধ্যে চেতনা চলে যায়, তো সেটা কি মরে যায়? তো ওয়াফা ইউওয়াফি মানে প্রত্যাহার করা। তো যাদেরকে প্রত্যাহার করা হবে তোমাদের মধ্যে, ওয়া ইয়াযারুনা আজওয়াজান, তারা রেখে যাবে স্ত্রীদেরকে, ফা তারাব্বাসনা বেআনফুসিহিন্না আরবাতা আশহুরিন, তাহলে তারা তাদের নিজেদেরকে অপেক্ষায় রাখবে 4 মাস, ওয়া আশরান 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা পৌঁছে যাবে তাদের সেই মেয়াদ অন্তে, ফালা জুনাহা আলাইকুম, তাহলে কোনো দোষ নেই, দোষ ধরা হবে না তোমাদের উপরে, ফি মা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, সেই সব ব্যাপারে, যেসব ব্যাপারে তারা নিজেদের ব্যাপারে যদি কিছু করে। কথাটা বোঝো, সেই নারীরা যদি নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে, নিজেদের ব্যাপারে কিছু করে, তাহলে উত্তরাধিকার, কিন্তু প্রসঙ্গ চলে আসলে উত্তরাধিকারের, তো উত্তরাধিকারীদের কোনো দায় নেই। ওই নারীরা যা করে তাদের পিরিয়ডটা শেষ হয়ে গেলে 4 মাস 10 দিন। আল্লাহু বিমা, এবং সেটা একদম সামাজিক রীতিনীতি অনুযায়ী। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আবার আসলো সেই কথা, আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাতুম বিহি, এবং নেই কোনো পাপ তোমাদের উপরে যা তোমরা প্রস্তাবনা পাঠাবে এই ব্যাপারে। মিন খিতবাতিন নিসা, কোনো তালাকপ্রাপ্তা নারীকে যদি তুমি বিয়ের প্রস্তাব পাঠাও এতে কোনো দোষ নেই। খেয়াল করবা, আও আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা সেই বাসনা তোমরা মনে মনে পোষণ করবা। অর্থাৎ অমুকে তালাক হয়ে গেছে, আমি ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, এই বাসনা যদি মনে পোষণ করো তাতেও দোষ নেই, প্রস্তাব পাঠাও তাতেও দোষ নেই। আচ্ছা, আল্লাহ ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনান্তুম ফি আনফুসিকুম, আলিম আল্লাহ, আল্লাহ তো জানেন, আন্নাকুম, যে তোমরা, সাতাযকুরুনাহুন্না, তাদের কথা মনে মনে ভাববেই তোমরা, এটা আল্লাহ জানেন। তো এই যে আল্লাহর আয়াতগুলো পড়ার সময় এক একটা বিধান যখন তিনি দেন, তিনি সেই মানুষের জন্য দেন যেই মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মানে এর যে ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড, বুঝছো জিনিসটা, দার্শনিক যে নেপথ্যে কথাগুলো যেটা থাকে, এই ঘনিষ্ঠতা যদি কোরআন না পড়ে তুমি অনুমানে না আনতে পারো, তাহলে একটা অস্পষ্টতা তোমার কাছে থেকেই যাবে। এই কথাগুলো কে বলছেন? যিনি আমাকে বানিয়েছেন। এখন আমি বানাবার পরে কি হয়ে গেছি? অবিশ্বাসী হয়ে গেছি, অগ্রাহ্য হয়ে গেছি, তাকে গ্রাহ্যই করি না আমি, বুঝেছ? কিন্তু আমি যদি এখন আবার ডাকে ফিরে আসি এবং আবার তার প্রতি বিশ্বাস স্থাপন করি, এবং আমি স্থির হই, নিশ্চিত হই ইয়াউমাল কিয়ামা, যে তার সামনে একদিন আমাকে দাঁড়াতেই হচ্ছে, তাহলে এই বিধিবিধানগুলো তোমাকে এই জীবনে মানতে হচ্ছে। বলতে পারলাম কথাটা? ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাতুম বিহি, তাহলে ওয়া খিতবাতিন নিসা, এবং বিয়ের প্রস্তাব পাঠাও, এবং আও আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা গোপনে বাসনা পোষণ করো তাদের ব্যাপারে। আলিম আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ তো জানেন তাদের কথা তোমরা মনে মনে ভাববাই। ওয়ালাকিন লা তুআদুহুন্না সিররান,
গোপনে কোনো ওয়াদা দেবে না, টেলিফোনে কোনো ওয়াদা দেবে না, কোনো কথাবার্তা হতে পারবে না। কথা বুঝছো? ইল্লা আন তাকুলু কাওলান মারুফা। এক্ষেত্রে কথাবার্তা যা হবে, কথাবার্তা হবে সামাজিক রীতিনীতি অনুযায়ী, কাওলান মারুফ। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগা আল কিতাবা আজালাহু। এবং তোমরা এর মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবে না, কথা বুঝছো, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহু। কিতাব মানে অর্থাৎ ওই নারীর পিরিয়ডটা, সময়সীমাটা যে পর্যন্ত না তার পূর্ণতায় পৌঁছায়। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু। তোমরা জেনে রাখো যে আল্লাহ জানেন মাফি আনফুসিকুম, কি রয়েছে তোমাদের মনে মনে। ফাহজারুহু, অতএব ভয় করো তাকে। মনে থাকবে? ওয়ালামু আন্নাল্লাহা গাফুরুন হালিম। জেনে রাখো যে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম সহিষ্ণু। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না। একটু কোনো পাপ নেই তোমাদের উপরে যদি তালাক দাও তোমাদের সেই নারীদেরকে, মা লাম তামাসসুহুন্না, যাদেরকে স্পর্শ করনি তোমরা, হ্যাঁ, আও তাফরিদু লাহুন্না ফারিদাতান, অথবা তোমরা নির্ধারণ করনি তাদের মোহর, ফারিদাতান। ওয়া মাত্তিউহুন্না, তখন তাহলে কি করবে তোমরা? তাদেরকে একটু যেন আনন্দ হয়, সে যেন খুশি হয়, এমন একটা উপঢৌকন তাকে দিয়ে দেওয়া। মানে কথা হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু না মোহরানা নির্ধারণ হয়েছে, না সংস্পর্শ হয়েছে। তাহলে এতদিন, যতদিনই হোক, তোমার স্বামিত্বের দায় তো সে মাথায় বহন করেছে, তো তাকে খুশি করার জন্য কিছু একটা দিয়ে দেও। মাত্তিউহুন্না। আচ্ছা, আলাল মুসি কাদারুহু, সম্পদশালী যে, সম্পানে যাকে বলে যে সচ্ছল যে, তার উপরে তার সামর্থ্য অনুযায়ী। ওয়ালাল মুক্তাদিরে কাদারুহু, আর যার সম্পদ নেই তার সামর্থ্য অনুযায়ী। মাতান বিল মারুফ, কিন্তু যাই তুমি দেবে সেটা যেন সুন্দর হয়। হাক্কান আলাল মুহসিনিন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব তাদের উপরে যারা কর্তব্যপরায়ণ। ওয়াইন তাল্লাকতুমুহুন্না, আর যদি তালাক দাও তোমরা তাদেরকে, মিন কাবলি, তার আগে, আন তামাসসুহুন্না, যে স্পর্শ করেছো তাদেরকে, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, তাহলে স্পর্শ করনি তাকে, কিন্তু মোহরানা নির্ধারণ করেছো। মানে একটু খেয়াল করবো তোমরা সকলেই যে তালাকের ব্যাপারটা কত ডিটেইল, আর বিয়ের ব্যাপারটা একটা আয়াত। তারপরে চিন্তা করবা কেন, আগে শুধু দেখো। তাহলে আচ্ছা, কাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফ মা ফারাদতুম, তাহলে অর্ধেক তো বটেই যা তোমরা নির্ধারণ করেছিলে তালাক দেওয়ার সময়, অর্ধেক দিতেই হবে। স্পর্শ হয়নি। ইল্লা আন ইয়াফু, ব্যতিক্রম হতে পারবে তখন যদি সে তোমাকে দিয়ে দেয়, লাগবে না। এই জায়গাটা খুবই ড্রামাটিক এবং খুবই রোমান্টিক। এটা আমি একেবারে খুবই আন্তরিকভাবে বলতে ইচ্ছা করে। একটা হলো যে সংস্পর্শ হয়নি, তালাক হয়ে যাচ্ছে, মোহরানা নির্ধারণ হয়ে গেছে, অর্ধেক তোমাকে দিতে হবে, এটা তোমার দায়। এখন এর বিকল্প হতে পারে এইভাবে, সে যদি সে না নেয়, খেয়াল করবা, সে যদি সেটা না নেয় লাগবে না ওটা, এটা এক। আর দ্বিতীয় হলো আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা সে দিয়ে দেয় পুরোটাই যার কাছে বিবাহের গীত। আল্লাহর পক্ষ থেকে স্বামীকে আদায় করতে বলা হয়েছে অর্ধেক, স্ত্রীর পক্ষ থেকে যদি বলে দেওয়া হয় চাই না, এটাও হতে পারে। আবার স্বামী যদি হয়
যে না আমি তোমাকে পুরো মহারণার টাকাটা দিয়ে দেব। খেয়াল করবেন, মানে আপনি মানবিক দিকগুলো যদি আল্লাহর এই বিধানের কেউ দেখে, যে কারণে তোমাকে বললাম যে এইবার যেন মিস না করি আমরা, কারণ আমাদের পরবর্তী সাধনা এই যে আমরা আল্লাহর বিধানকে কোরআন থেকে তুলে এনে গুছিয়ে দেখাবো যে এটা কি সম্পূর্ণ ছিল না অসম্পূর্ণ, এই স্বপ্ন নিয়ে বেঁচে আছি। তো আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন ইল্লা আন ইয়াফু না, তারা যদি দিয়ে দেয়, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ ওয়া আন তাফু। খেয়াল করবা, এখানে এই জায়গাটুকু দেখাবার জন্য তোমাকে বসিয়ে রেখেছি আমি। আর যদি পুরোটা দিয়ে দাও, আকরাবু লিত্তাকওয়া, তুমি যে আল্লাহকে সত্যিই ভয় পাও সেটা তার ঘনিষ্ঠতর প্রমাণ। হ্যাঁ, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, এইখানে এসে তোমাকে যে আমি নারীর উপরে এক স্তর মর্যাদা দিয়েছি, ভুলে যেও না তোমাদের মর্যাদা পরস্পরের উপরে কার কতটা। তোমাকে তো কর্তা বানিয়ে দিয়েছে, কর্তার কি দায়িত্ব পালন করলে তুমি, কি মর্যাদা রাখলে তুমি, ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। হাফিজু আলাস সালাওয়াত, এই সমুদয় সালাত, কোরআনের সালাতের কথা বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটি বিধানের আয়াতি সালাত এবং সব একসাথে সালাওয়াত, এটা সংরক্ষণ করবে। কারণ ওয়া আসসালাতি আল ওয়ুস্তা, কারণ এই যে সালাত অর্থাৎ আয়াতের অনুশীলনী তোমার সাথে, মানে স্বয়ং সৃষ্টিকর্তার সম্পর্কের মাধ্যম, ওয়ুস্তা মিডিয়া, তার কানেকশন। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা নিজেরা অবিচল থাকবে আল্লাহর জন্য একেবারে আজ্ঞা পালনকারী হিসেবে। ফাইন খিফতুম, আর যদি ভয় পাও, এইখানে আসলো যে এই ভয় পাওয়ার প্রশ্নটা কিসে? এই ভয় পাওয়ার প্রশ্নটা দেখো, মুসলিম সমাজ তখন মোটামুটিভাবে একটা আকার ধারণ করেছে, কিন্তু বিরোধী সমাজ বড়, তো সেখানে আনুষ্ঠানিকভাবে কিছু একটা করা, এই সমস্ত বিধানগুলো নারীকে, পুরুষকে, পরিবারকে বোঝানো, কারণ কেউ তো কিছু জানে না। এই ব্যাপারটা প্রেক্ষিতটা খুব ভালো করে বোঝো। আমি এমন একটা মেয়ে, সেই বিশ্বাসী হিসেবে বলেছে আমি বিশ্বাসী হতে চাই, আমি বিয়ে করেছি, তাকে বিয়ে করব, তাকে প্রস্তাবনাও দিয়েছি। এখন পরিবার পরিজনের সাথে কথাবার্তা সম্পূর্ণ হয়নি, বা হওয়ার পরেও তালাক হয়ে গেছে। এখন সেই আনুষ্ঠানিকতাগুলো যেভাবে হবে, এই জন্য হাফিজু আলা সালাওয়াত, খুব যত্ন সহকারে সংরক্ষণ করবে এই সমস্ত আয়াতগুলো, কারণ এই আয়াতগুলোই ওয়াস্তা, আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এরপরে ফাইন খিফতুম, যদি ভয় পাও, ফারিজালান আও রুকবানান, অর্থাৎ এই সমস্ত আলাপ আলোচনা হতে পারে হাঁটতে হাঁটতেও, হতে পারে উটের উপরে চড়েও। এটা দেখো, তোমাদের হলো হাঁটতে হাঁটতেও নামাজ পড়া যায়, উটের পিঠে চড়েও নামাজ পড়া যায়। আর আমি বলছি এই সমস্ত আলোচনা হাঁটতে হাঁটতেও করা যায়, আর উটের পিঠে উঠেও করা যায়। ফাইদা আমিনতুম, আর যখন তোমরা নিরাপদ থাকবে, ফাজকুরু আল্লাহ, তখন স্মরণ করবে আল্লাহকে, কামা আল্লামাকুম, খেয়াল করবা কিন্তু, যেভাবে এতক্ষণ আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। মা লাম তাকুনু তা'লামু, আদৌ ছিলে না তোমরা এমন যে তোমরা জানতে এগুলোর কিছুই। তো আলহামদুলিল্লাহ, তো এইটুকুই আর কি। তুমি চলে যাও, আমরা আর একটু সামান্য কয়েকখানা আয়াতে যাব। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান, আর তোমাদের মধ্যে যারা, মানে যাদেরকে প্রত্যাহার করা হবে তোমাদের মধ্যে, ওয়া ইয়াযারুনা আযওয়াজান, এবং রেখে যেতে থাকবে তারা তাদের স্ত্রীদের। মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। রেখে যেতে থাকবে তাদের স্ত্রীদের,
ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম, ওসিয়ত করে যাবে স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদেরকে। স্ত্রীদের জন্য ওসিয়ত করে যাবে। তুমি মরে যাচ্ছ, স্ত্রী রেখে যাচ্ছ, তো উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে যাবে কি সিদ্ধান্ত হবে তাদের ব্যাপারে। তো ওসিয়ত হলো ওসিয়াতান লিআজওয়াজিহিম মাতান ইলাল হাউলে গায়রা ইখরাজিন, যে ভরণ পোষণ সব আয়োজন দেবে তারা, অর্থাৎ পরিবার, তাদেরকে 1 বছর পর্যন্ত বের করে না দিয়ে। গায়রা ইখরাজিন, বের করে না দিয়ে। ফাইন খারাজনা, এখন তারা নিজেরা যদি বেরিয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফালনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, তাহলে তোমাদের কোনো দায় নেই তার ব্যাপারে, যা তারা করবে তাদের নিজেদের ব্যাপারে, মিন মারুফিন, অর্থাৎ সঙ্গতভাবে যা কিছু করবে তারা। আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। ওয়াল মুতালাক্কাত, এবং যারা তালাক প্রাপ্তা, মাতাউন বিল মারুফ, তাদের জন্য যে আয়োজন বা যে ভরণ পোষণ সেটা হতে হবে বিল মারুফ, সম্মানজনকভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, এই যেসব স্ত্রী লোককে তালাক দেওয়া হয়েছে দেখেছো, উপযুক্ত কিছু না দিয়ে বিদায় দেওয়া কর্তব্য, কিছু না কিছু দিয়া। আচ্ছা, ইহা মুত্তাকিদের জন্য আল্লাহর অধিকার। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, এভাবেই আল্লাহ স্পষ্ট করে দেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, যেন তোমরা ভালো করে বুঝতে পারো। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, নতুন প্রসঙ্গে প্রবেশ করলো সূরা বাকারা। তালাকের প্রসঙ্গ 242-এ 222 থেকে শুরু, 242-এ এসে শেষ। আরো দুখানা আয়াত ওর আগে আছে শপথ সংক্রান্ত। হ্যাঁ, দেখে নাও ব্যাপারটা। সেটা হলো 222 থেকে, 222 থেকে শুরু এবং 242-এ এসে শেষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, নতুন প্রসঙ্গটা আগামীকাল শুক্রবার আমরা তখন আলোচনা করব বা তখন পাঠ করব, তাতেই ভালো হবে। আর নাহলে তালাকের যে প্রসঙ্গটা আমরা এই পর্যন্ত আলোচনা করেছি সেটা একদম সম্পূর্ণ গুবলেট হয়ে যাবে, কারণ এই প্রসঙ্গটার মধ্যে সম্পূর্ণ ভিন্ন কথা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামীকাল শুক্রবার সকাল 11টার সময় শুরু আমাদের এই পাঠ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।